আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকেই। তো আজকেও হাজির হয়েছি কম্পিটিং সেন্টেন্সের আরেকটি নতুন নিয়ম নিয়ে। তো চলো শুরু করি। তো আজকে আমরা নতুন একটা নিয়ম শিখবো। দেখো, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, আর হলো কি অ্যাজ সুন অ্যাজ। আমরা অনেক সময় বলে থাকি না যে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, খেতে না খেতেই, যেতে না যেতেই, এইগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমাকে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং কি স্কার্সলি হ্যাড, এই তিনটা ওয়ার্ড আমাকে ব্যবহার করতে হবে। মেন কথা, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এগুলো নেগেটিভ অর্থ দিবে। এছাড়া আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হলো কি অ্যাজ সুন অ্যাজ। মেন কথা, অ্যাজ সুন অ্যাজ দুইটি কাজ একসাথে হবে। যেমন আমরা অনেক সময় বলে থাকি কি আমি যাওয়া মাত্রই সে চলে গেল, আমি যাওয়া মাত্রই সে চলে গেল, তখন আমরা ব্যবহার করব কি বলতো অ্যাজ সুন অ্যাজ। এই কথাটাই যদি আমি না বোধকভাবে বলি তাহলে হবে কি আমি যেতে না যেতেই সে চলে গেল, তো তখন আমাকে ব্যবহার করতে হবে কি নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। এখন আসো, মূলত আমাকে এই পরীক্ষায় প্রশ্নে আমাকে এইটুকু দিয়ে দিতে হবে, মানে এইটুকু থাকবে, এই বাকিটুকু আমাকে কি করতে হবে বলো তো কমপ্লিট করতে হবে। তো তোমাকে একটু মনে রাখতে হবে, যখন আমাদের নো সুনার হ্যাড দিয়ে শুরু হবে তখন আমাকে মাঝখানে কি দেন বসাতে হবে। কি বসাতে হবে? দেন। তো এই বানানটা অনেক সময় THEN অনেকেই লিখে থাকে, তো THEN কিন্তু হবে না, এখানে হবে কি THAN। এরপরে আসো, যখন আমরা হার্ডলি হ্যাড ব্যবহার করব তখন আমাকে ব্যবহার করতে হবে কি বলতো হোয়েন। আবার যখন আমরা স্কার্সলি হ্যাড ব্যবহার করব তখন ব্যবহার করব কি বলতো হোয়েন। কিন্তু যখন অ্যাজ সুন অ্যাজ থাকবে তখন এর মাঝখানে একটা কমা থাকবে। কি থাকবে? কমা থাকবে। তো এখন আসো, যখন আমার নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড যাই থাকুক না কেন, এই তিনটার ক্ষেত্রে কি একই টেন্স। দেখো এখানে কি আছে বলো তো ভার্বের V2, এখানেও ভার্বের V2, এখানেও কি ভার্বের V2, কিন্তু পার্থক্য হলো এক জায়গায়। যখন আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব তখন আমাকে বসাতে হবে কি দেন, যখন আমি হার্ডলি হ্যাড ব্যবহার করব তখন বসাতে হবে কি হোয়েন, আর যখন স্কার্সলি হ্যাড ব্যবহার করব তখন হবে কি বলতো হোয়েন, আর যখন অ্যাজ সুন অ্যাজ থাকবে তখন বাক্যের মাঝে কি থাকবে বলতো একটা কমা থাকবে। আর অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন থাকবে তখন দুইটা সেম টেন্স থাকবে। যদি এখানে থাকে পাস্ট ইনডিফিনিট, এখানেও থাকবে কি বলতো পাস্ট ইনডিফিনিট। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। যেমন আমি যদি বলি, তাহলে দেখো নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন। এখন আসো, যখন নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এই ওয়ার্ডগুলো থাকবে তখন তুমি ভার্বের দিকে তাকাবা। ওই ভার্ব দিকে তাকালেই তুমি বাংলা অর্থ করতে পারবা। যেমন রিচড মানে কি বলতো পৌঁছানো। এখন এটাকে যদি আমি এখন বাংলা অর্থ করি তাহলে হবে কি নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, তাহলে সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে। এখন দেখো এখানে নো সুনার হ্যাড আছে, তাহলে বাক্যের মাঝে কি বসবে বলতো দেন আসবে। এরপরে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি আছে বলতো হি। এরপরে ভার্বটা কি হবে বলতো V2 হবে। তাহলে সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, তাহলে সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে কি বাসটি চলে গেল, অথবা কি সে চলে গেল, আমরা এটা দিতে পারি। অথবা সে বাসটি কি করলো মিস করলো, তাহলে আমরা দিতে পারি কি অথবা ট্রেনটি কি চলে গেল, তাহলে আমরা এখানে দিতে পারি। মেন কথা, কমপ্লিটিং সেন্টেন্স হলো এমন যেটা উত্তর একাধিক হবে। তোমাকে শুধু পূর্বের যে ক্লোজটুকু থাকবে সেটার অর্থ অনুযায়ী পরবর্তীতে অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে, যদি গ্রামাটিক্যাল নিয়মে পড়ে যায় তাহলে সেখানে তোমাকে গ্রামাটিক্যাল নিয়মটা কি সঠিকভাবে লিখতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি যে হি মিস দ্য বাস, অথবা কি দিতে পারি বলতো ট্রেন দিতে পারি। অথবা আমরা আরও এখানে অ্যান্সার করতে পারি নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, ট্রেনটি কি বলতো চলে গেল। এরপরে আসো আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা করি, যেমন তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজ আই গট দ্য জব, মানে কি আমি চাকরিটি পাওয়া মাত্রই। তাহলে আমি চাকরিটি পাওয়া মাত্রই, দেখো অ্যাজ সুন অ্যাজ যখন থাকবে দুটি কাজ একসাথে হবে। তাহলে আমি চাকরিটি পাওয়া মাত্রই কি করলাম, যে মাকে কি করলাম জানালাম। তাহলে আমি এখানে কি হবে বলো তো আই ইনফর্ম মাই মাদার,
মানে আমি চাকরিটি পাওয়া মাত্রই মাকে কি করলাম বলো তো, জানালাম। আশা করি তোমরা এই নিয়মের কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ।